করতেছে, কাদেরকে পুশিং করতেছে আমরা জানি না। বলে বাংলাদেশের অবৈধ নাগরিক। যদি অবৈধ হয়ে থাকে তাহলে বাংলাদেশের এমবাসির কাছে দেন, সেখানে বর্ডার গার্ড আছে, সেনাবাহিনী আছে, তাদের কাছে দেন। পৃথিবীর কোন দেশ আছে এইভাবে রাতের অন্ধকারে পুশিং করা হয়? সেই পুশির মধ্যে ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্সির লোকও পাঠাচ্ছেন কিনা আমরা বুঝবো কিভাবে? এই সরকার এখনো এই বিরুদ্ধে কথা বলতে পারতেছে না। আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হইলে কি ওই পুশিং থামাইতে পারবে? পারবে না। আজকে আমার চট্টগ্রাম বন্দর, যেটা একটা লাভজনক প্রতিষ্ঠান, সেটা বিদেশিদেরকে দিয়ে দিতে চান। কি কারণে দিয়ে দিতে চান? আজকে কি সেই চট্টগ্রাম বন্দর যদি দিয়ে দিতে চায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ঠেকাইতে পারবে? আজকে রোহিঙ্গাদের সমস্যার সমাধান নাই, সেইখানে বলেন যে করিডোর দেওয়া হবে। কি কারণে দেওয়া হবে? ওই করিডোর থামাইতে হইলে কি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পারবে? তাই বলতে চাই, যারা আজকে নির্বাচন সম্পর্কে অন্য কথা বলেন, এখনো সীমান্তের ওই পারে ভারত এখানে বসে শেখ হাসিনা নিজে বলে যে এখনো নাকি সে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বলে আমি যে কোনো সময় আসবো। এই বলার সাহসটা কিভাবে পায়? এটাকে কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ঠেকাইতে পারবে? এইটাও পার্লামেন্টের মেম্বাররাই ঠেকাইতে পারবে। সেই কারণে আমি পার্লামেন্টের নির্বাচন চাই। কোনো স্বাধীন দেশে এইভাবে কেউ পুশিং করতে পারে না। সেই কারণে আমার স্বাধীনতাকে রক্ষা করার জন্য, আমার গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই নির্বাচন, কাজে এই নির্বাচনে আমাকে জয়লাভ করতেই হবে। হ্যাঁ, ক্ষমতায় তো যেতেই হবে, বিএনপিকে ক্ষমতায় যেতেই হবে। মানুষের অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য বিএনপিকে ক্ষমতায় যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। এই দেশকে বাঁচাইতে হলে আমরা বাঁচতে চাই, এই দেশকে বাঁচাইতে চাই, এই দেশের মানুষকে বাঁচাইতে চাই, আর ওই ভারতের হাত থেকে দেশটাকে রক্ষা করতে চাই। সারাটা বছরের পর বছর চলে গেছে, ইন্ডিয়া থেকে আইসে আমার এখানে চাকরি করছে, একই পদে ম্যানেজার হিসাবে ভারতের লোক পায় 5 লাখ টাকা বেতন, আর আমার বাংলাদেশের মানুষ পায় 1 লাখ টাকা বেতন। চাকরি পায় না, আমার এখানকার বেকার হয়ে গেছে সব। কিন্তু আজকে সেদিকে কোনো খেয়াল নাই। আজকেও বলবো, এই সরকারকে বলবো, আজকে আপনাদেরকেও বলেছি আমরা তো বলেছি আপনি 1 মাস বেশি থাকবেন না 2 মাস বেশি থাকবেন, তাতে কিছু আসে যায় না। কিন্তু যে প্রশ্নগুলো আমি করলাম, এগুলো সমাধানটা আপনি করতে পারবেন না। যদি সমাধান করতে পারতেন কোনো অসুবিধা ছিল না, কিন্তু আপনি পারছেন না, আপনি পারবেন না। সেই কারণে আমরা বলছি একটা নির্বাচিত সরকার দেন। তার হলে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রে দেশের যদি ক্ষতি হয়, আরে ভাই আপনাদের তো কিছু হবে না, কিন্তু আমরা যারা রাজনীতি করি আমাদের তো হবে। 5ই আগস্টে যে যত কথাই বলেন, 5ই আগস্টে যদি শেখ হাসিনা না পালাইতো আমরা সবাই ফাঁসির আসামি হইতাম। আপনারা কয় উপদেশটা কি হইতে? কিচ্ছু না। তো সেই কারণে বলি, আপনাদের সফলতা আমরা চাই। ডক্টর ইউনূস সাহেব, সফলতা ওইখানেই যে আপনি একটা সফলভাবে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করেন। এটাই হলো আপনার সফলতা। ওই পোলাপানের কথাও শুনেন না, ওই চক্রান্তকারীদের কথাও শুনেন না। যারা নির্বাচন পিছাইতে চায় তারা দেশে একটা অরাজকতা ছেড়ে আনতে চায়। যারা নির্বাচন পিছাইতে চায় তারা হাসিনার হাতকে শক্তিশালী করতে চায়।